कि उनका समय अब उन्हें और T20 फॉर्मेट नहीं खिलाना चाहिए। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় হাতের মুঠোতে পেয়েও মাত্র 4 রানে হেরেছে বাংলাদেশ। আর এই পরাজয়ে টাইগাররা যেমন ট্রোলের শিকার হচ্ছেন, একই সঙ্গে আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়েও তুমুল বিতর্ক চলছে। অনেকে বলছেন আম্পায়ারের একটি ভুল সিদ্ধান্তের কারণেই হেরেছে বাংলাদেশ। আবার কেউ কেউ বলছেন 30,000 দর্শকের সামনে বাংলাদেশের সঙ্গে দিনে দুপুরে ডাকাতি হয়েছে। সমস্যার সৃষ্টি হয় ম্যাচের 17তম ওভারে। নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের ভয়ঙ্কর উইকেটে তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদ দুর্দান্ত এক জয়ের পথে ছুটছিলেন, কিন্তু এই ওভারের দ্বিতীয় বলে মাহমুদুল্লাহকে ভুল আউট দিয়ে বসেন আম্পায়ার। লেগ বাই হয়ে ততক্ষণে বলটি বাউন্ডারি সীমানা অতিক্রম করে। রিভিউ নিয়ে রিয়াদ প্রাণ ফিরে পেলেও বাউন্ডারি আর বাংলাদেশের রানের খাতায় যোগ হয়নি, কারণ ততক্ষণে সেই বলটি আইসিসি আইনের মারপ্যাচে ডেড বলে বাতিল হয়। বাংলাদেশও ম্যাচ হেরে যায় 4 রানে। তাই এই ডেড বলের নিয়ম নিয়ে চলছে তুমুল তর্ক বিতর্ক। আইসিসির 20.2 ধারায় বলা আছে, ম্যাচে ডেড বল নির্ধারণের ক্ষমতা কেবলই আম্পায়ারের। বল শেষ পর্যন্ত মীমাংসা হয়েছে কিনা তার সিদ্ধান্ত নেবেন আম্পায়ার। আরেকটি ধারায় বলা হয়েছে, বল তখনই ডেড হবে যখন তা উইকেট রক্ষক কিংবা বলারের হাতে জমা পড়বে। সেই ধারায় আরো বলা আছে, বোলিং প্রান্তের আম্পায়ার যখন বুঝতে পারবেন ফিল্ডিং দল ও ব্যাটারদের খেলা থেমেছে, তখনই সেটা ডেড বল। অনেকে আবার বাংলাদেশের হারের পেছনে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দায়ী করছেন, কারণ সাকিব আউট হওয়ার পরই দল সবচেয়ে বেশি চাপে পড়ে। তাছাড়া বিশ্বকাপের 2টি ম্যাচেই ব্যাট কিংবা বল হাতে কোনো ভূমিকাই রাখতে পারেননি মাগুরার এই সংসদ সদস্য। আর এ নিয়ে যখন ব্যাপক আলোচনা সমালোচনা চলছে, ঠিক তখনই কোনো রাগ ঢাক না করেই সাকিবকে রীতিমতো ধুয়ে দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। पिछले वर्ल्ड कप में ही कि उनका समय अब उन्हें और T20 फॉर्मेट नहीं खिलाना चाहिए। ম্যাচ শেষে এক আলোচনায় সাকিবের উপর এক প্রকার ক্ষোভ ঝাড়েন বীরেন্দ্র সেহবাগ। তার অবসর নেওয়া উচিত বলে সরাসরি মন্তব্য করেন বিশ্বকাপ জয়ী এই ওপেনার। এমনকি সাকিবকে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় উপাধি দিয়ে তার কাছ থেকে এমন কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং আশা করেননি তিনি। ये काफी हो रहा है अब शाकिब के साथ। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।